মানুষ সুখের জন্য অনেক কিছুই করে, কিন্তু এর মধ্যেও অনেক মানুষ আছে, পৃথিবীর প্রায় মানুষ আছে তারা অসুখী। তারা সব সময় ডিপ্রেশনে ভোগে, চিন্তায়, তারা অস্থিরতা তাদের মধ্যে বিরাজ করে। আজকে আমি আপনাদেরকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এই দুইটা বিষয় যদি মাথায় রেখে আপনি চলেন, তাহলে আপনি হবেন সবচেয়ে সুখী ব্যক্তি। এক নাম্বার বিষয় হলো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যা কিছু দিয়েছেন, 1% জায়গা বলেন, 5% জায়গা বলেন, একটা দোকান বলেন বা একটা ঘর বলেন, যা কিছু দিয়েছেন, যে চাকরিতে আপনি আছেন, যে ব্যবসা করতেছেন, বা যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে কম আশা করা, যে বেশি আশা না করে কম আশা করা, আর এইটা নিয়ে সন্তুষ্ট থাকা। এই দুটো বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি জীবনে অনেক সুখী হবেন, সুখী ব্যক্তি হবেন। আপনার কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, রিল্যাক্সে জীবনটা কাটাতে পারবেন। তাহলে আরবার বলতেছি, এক নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যা কিছু দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। দ্বিতীয় নম্বর, কম আশা করা। এই দুইটা বিষয় যদি কোনো মানুষ মাথায় রেখে চলে, তাহলে সে সবচেয়ে সুখী হবে। আপনি দেখবেন যে মানুষ সবচেয়ে বেশি আশা করে, হায় আমি কি করলাম, কি পাইলাম, ওদের একটা বিল্ডিং হয়েছে, আমি যদি এরকম একটা বিল্ডিং করতে পারতাম, দূর জীবনে কি করলাম, এ ধরনের আশা যদি করতে থাকেন, চিন্তা করেন, উফ কী যে করলাম, জীবনটা শেষ, আমার দ্বারা কিচ্ছু হবে না, কি করব আমি, ও ভালো একটা চাকরি করতেছে, আমার কেন এই অবস্থা, এগুলো নিয়ে যদি চিন্তা করেন, তাহলে চিন্তা করতে করতে শুধু পেরেশানে ভুগবেন, আর ঠিকমতো ঘুমও হবে না, সমস্যা সারা জীবন লেগেই থাকবে, এটার কোনো শান্তি আপনার মাঝে থাকবে না। শুধু অশান্তির ভিতরে থাকতে হবে আপনাকে। এই জন্য এই দুটা জিনিস মেনে চলুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি হবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূলের সুন্নত তরিকা মতো জীবনটাকে অনুসরণ করুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাইকে সুখী শান্তি হিসেবে দুনিয়াতে থাকার তৌফিক দান করুক, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।